বুলবুল সোনা, বুলবুল সোনা, কান্না বন্ধ করো সোনা, মায়ের কথাটা শোনো। বুলবুল রাগ হচ্ছে, তাতে তোমার কষ্ট হচ্ছে না বুঝি? তোমার খারাপ লাগছে না মা? তাহলে কেন বাবাকে তুমি আটকাচ্ছ না? বাবা মোহিনী আন্টিকে বিয়ে করতে চাইছে, কেউ কিছু বলছে না বাবাকে। তুমি কি আমার আর মা থাকতে চাও না? সোনা, এটা সত্যি নয়। আমি তোমাকে আর তোমার বাবাকে এই পৃথিবীর সব কিছুর চেয়ে বেশি ভালোবাসি। তাহলে এসব আটকাও না মা। আটকাবো সোনা, খুব তাড়াতাড়ি আটকে দেব। এটা মহাদেবের দিব্যি, এই বিয়ে আমি কিছুতেই হতে দেব না। বুলবুল, সোনা, কি হয়েছে সোনা? কেন কথা শুনছো না? বুলবুল, বেশি ব্যথা লেগেছে? দেখি। টাচ করবে না আমাকে, একদম দূরে থাকবে আমার থেকে। তোমাকে পছন্দ নয় আমার। মোহিনী, কি হয়েছে? এরকম ভাবে কেউ কথা বলে? বাবা যেও না। সোনা, মোহিনী আন্টির খারাপ লেগেছে, আমাকে গিয়ে ভালো করে কথা বলতে হবে। এভাবে আর কোনোদিন কথা বলো না, ঠিক আছে? বাবা প্লিজ, তুমি এই বিয়েটা করো না। আমার মোহিনী আন্টিকে একদম ভালো লাগে না। যদি তোমার বিয়ে করারই থাকে তাহলে পারো মাকে করো, মা খুব ভালো। আমি তোমার সঙ্গে কথা বলতে চাই, আলাদাভাবে। দেবের স্মৃতি ফিরে আসুক আর এই সমস্ত বিপদ কেটে যাক। জানি মোহিনী দেবকে ভালোবাসে, কিন্তু ও যা করছে সেটা ভুল। আমার সন্তানদের খুশি ফিরিয়ে দাও মহাদেব। দেব, দেব, কি চাওটা কি তুমি? দেব, দেব তুমি কি করছো? সবকিছু তো তুমি করছো। আমার মেয়ের মনে বিষ ঢালছো তুমি। না দেব, আমি শুধু সত্যিটা বলতে চেয়েছি। কিরকম সত্যি? নিজে তো মাথা থেকে পা অব্দি মিথ্যের মধ্যে ডুবে আছো, আর আমাকে সত্যি কথা বলতে এসেছো? না না দেব, দেব আমার কথাটা শোনো। একবার বললাম না তোমাকে, আমার বাচ্চা মেয়েটা আর আমার পরিবারের থেকে দূরে থাকো। প্রথমে আমার বাড়িতে ঢুকেছো, আর তারপর আমার পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করছো। না দেব, দেব এরকম করো না, আমার লাগছে। দেব, তোমার এই যন্ত্রণার একটাই চিকিৎসা, যে আমার আর আমার মেয়ের থেকে দূরে থাকো, বুঝলে? দেব, দেব কি হয়েছে তোমার? হ্যাঁ দেব, তোমার কি হচ্ছে? তুমি ঠিক আছো তো? কি জানে কি হয়েছে? আমার মাথাটা ভীষণ লাগছে, মাথায় মাথা ব্যথা? দেব, তোমার কিছু মনে পড়ছে? মনে পড়ছে কিছু? দেব তোমার মনে পড়ছে কিছু? হ্যাঁ দেব, দেব আমার কথাটা শোনো। তুই যদি আবার দেবকে কিছু মনে করানোর চেষ্টাও করিস, সেই দিনটাই দেবের জীবনের শেষ দিন হবে। আমি একদম নিরুপায়, দেবকে আমি কিচ্ছু মনে করাতে পারবো না। যদি আমি দেবকে কিছু মনে করানোর চেষ্টা করি তো দেবের জীবন তাতে বিপন্ন হতে পারে। না 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 না, পারো, তুই হার মানতে পারিস না। আমি মোহিনীকে, আমার সংসার, আমার পরিবার কিছুতেই শেষ করে দিতে দেব না। আমায় দেবকে সবকিছু মনে করাতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব মোহিনীর প্রভাব থেকে বের করতে হবে। এটা কি হচ্ছে আমার সঙ্গে? বারবার এই অদ্ভুত কি সব দৃশ্য দেখছি আমি। কার স্মৃতি এগুলো?
আমি কি পারোকে আগে থাকতেই চিনি? কোনো পুরনো কানেকশন আছে নাকি? এটা কিভাবে হতে পারে? না, দেবের স্মৃতি ফিরে আসতে পারে না। ওর শুকিয়ে গেছে, তাই ওর প্রভাব কমে আসছে। আমাকে ওটা পাল্টাতে হবে। কে এই পারো? কেন বারবার ও? হ্যাঁ, আমি ঠিক আছি, কিন্তু কে জানে আজকাল হঠাৎ করে মাথা ধরে যায় আর অদ্ভুত সমস্ত বুঝতে পারছি না। আমি আপনার থেকে একটু দূরে গেলে আপনার মন অন্যদিকে চলে যায়। মোহিনী, বুলবুল যা বলেছে তার জন্য আমি ক্ষমা চাইছি। আই এম রিয়েলি সরি। খুব আদরে মানুষ হয়েছে, ছোটবেলা থেকেই মাকে পাইনি, আর আজ নিজের বাবাকে, নিজের ভালোবাসা ভাগ হয়ে যাবে তাই হয়তো একটু ভয় পেয়ে গেছে। একটু সময় দাও, সব ঠিক হয়ে যাবে। বুঝতে পারছি, আর আপনি যেটা বলছেন সেটাও ঠিকই বলছেন। ছোট বাচ্চারা এসব কথা একটু দেরি করে বোঝে, সময় লাগবে। তাই আমি বুলবুলের উপর রাগ করিনি। আর আমার উপর? আপনার উপর কিভাবে করতে পারি? বুলবুল, ইচ্ছে তো করে ওকে প্রাণে মেরে ফেলি। শোনা মা, কি হয়েছে? কি হয়েছে? বাবা, আমার পেটে খুব ব্যথা করছে। মারতে না পারলে কি হয়েছে, শিক্ষা তো দিতেই পারবো। শোনা, শান্ত হও মা, কিচ্ছু হবে না। আচ্ছা শোনো শোনো, একটা কাজ করি, এখনই বাবা ডক্টর আঙ্কেলকে ফোন করবে, ঠিক আছে? কিচ্ছু হয়নি শোনা, সব ঠিক হয়ে যাবে। বাবা, খুব ব্যথা করছে। ওঠো মা, ওঠো। এসো। ভয় পেও না মা, কিচ্ছু হবে না। বাবা আছে তো তোমার সঙ্গে। এখানে বসো। শোনা, একদম ভয় পেও না, তাড়াতাড়ি সব সেরে যাবে। বাবা ডক্টর আঙ্কেলকে ফোন করে দিয়েছে, ডক্টর আঙ্কেল এক্ষুনি চলে আসবে, বুঝলে? বুলবুল, কি হয়েছে বুলবুলের? কি হয়েছে সোনা? আমার পেটে খুব ব্যথা করছে। কোনো ব্যাপার না মা, একটা কাজ করা যাক, আমরা ডক্টর আঙ্কেলের জন্য ওয়েট করি। উনি ওষুধ নিয়ে আসবেন, তুমি খাবে আর তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। তাড়াতাড়ি কেন? তুমি এক্ষুনি ঠিক হয়ে যাবে। 1 মিনিট। হ্যাঁ, এক্ষুনি আমি বুলবুলকে ওষুধ খাইয়ে দেব আর বুলবুল এক্ষুনি ঠিক হয়ে যাবে। তাড়াতাড়ি খেয়ে নাও তুমি। এক্ষুনি আমি গরম জল নিয়ে এসে তোমায় সেঁক দিয়ে দেব আর তুমি ঠিক হয়ে যাবে। এক্ষুনি নিয়ে আসছি। না, এই সব কিছু করে কোনো লাভ হবে না। তাহলে সোনা, তুমি কি করে ঠিক হবে? বাবা আমার এই গালে কিস করবে আর তুমি আমার এই গালে, তবেই আমার ব্যথা ভালো হবে। আরে তাড়াতাড়ি করো, ব্যথা বেড়ে যাচ্ছে তো। প্লিজ করো না কিসি, ভালো হয়ে যাবে।
কেন সব মনে পড়ে যায়? আবার মনে পড়ছে। দেব, বাবা, দেব কি হয়েছে? হে মহাদেব! দেব, দেব দেখাও আমাকে। কেটে গেছে তো, রক্ত পড়ছে। আরে দেব, হাতটা ছাড়ো আমার। দেব আমি ওষুধ লাগিয়ে দিচ্ছি তোমাকে। হ্যাঁ তুমি দূরে থাকো আমার থেকে। দেব, আমার কথা। মা তুমি টেনশন করো না, আমি বাবা আর ওই পচা আন্টির কোনোদিনও বিয়ে হতে দেব না। আমিও সোনা, আর আমরা দুজনে মিলে তোমার বাবাকে সবকিছু মনে করাবো। মা, এটা ভালো তো? মোহিনীর জন্য এত ভালোবাসা, আমি তো বুঝতেই পারছি না কবে সব ঠিক হবে। এসব দেব, এসব কিছু আপনার জন্য। এই শহরের সমস্ত বড় বড় দোকানের সবচেয়ে মূল্যবান হারগুলো আপনার সামনে, শুধু আপনার জন্য। আমিও একদম এরকমই একটা হার বানাবো আমার বিয়েতে। এটা দেখে তো আমার আগের কথা মনে পড়ে যাচ্ছে। না জানি ও আমাকে ছেড়ে কোথায় চলে গেল। ও আমাকে এরকমই ভালোবাসতো। বলুন কোনটা পছন্দ আপনার? এটা এটা? আপনি জানেন আপনার পছন্দটা খুবই ভালো। আমি পরিয়ে দিই? দেখান। এটা কি হচ্ছে? এটা বের হচ্ছে না কেন? মোহিনী, কি হলো? আপনি ঠিক আছেন? এক সেকেন্ড বেশি টাইট করে ফেললাম নাকি? ঠিক করে দিচ্ছি। আমি করে দারুণ দারুণ দেখতে সব হার নিয়ে এসেছি স্যার। মোহিনী ম্যাডামের পছন্দ হবে না এটা হতেই পারে না। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। এটাই আদর্শ সুযোগ মোহিনীকে শিক্ষা দেওয়ার। তুমি কি ভেবেছিলে নিজের কাজের কোনো শাস্তি তুমি পাবে না? আচ্ছা বেশ, ওসব ছাড়ো। এটা বলো তো মোহিনী, হারটা পরে খুব মজা পেয়েছো তুমি নিশ্চয়ই?
বোধহয় হার হয়ে খুব মজা পেয়েছিস তুই। এবার তোকে আমি এই হারের মধ্যেই বন্দি করব। আমার শ্বাস আটকানোর চেষ্টা করেছিস তুই, এবার দেখ তোর সাথে কি হয় পারো। মোহিনী, আপনি মোহিনী, ঠিক আছে। পারো হেল্প করছিল হারটা পড়াতে। সব ঠিক আছে তো? সব ঠিক আছে। হারটা পছন্দ হয়েছে আপনার? খুব। গ্রেট। আমি শুধু শুধু চিন্তা করছিলাম। ঠিক আছে, আসুন আপনি। সাবধান করে দিচ্ছি তোমাকে, যদি এখনো তুমি দেবের থেকে দূরে না যাও তাহলে সেটাই হবে তোমার জীবনের সবচেয়ে বড় ভুল। প্রত্যেকবার আমার কাজটা অসমাপ্ত থেকে যায়। জানি না সেই দিনটা কবে আসবে যেদিন দেব আর আমি এক হয়ে যাব। এই নাগিন আর ওই বুলবুলের থেকে ছাড়া পাওয়ার জন্য কিছু একটা তো করতেই হবে। এটা তো শুধু ট্রেলার ছিল ডাইনি আন্টি। যদি আমার মা হওয়ার চেষ্টা করো তাহলে পুরো ফিল্ম দেখিয়ে দেব। চোখ রাঙিও না, আমি শুধু দেখতেই ছোট। যদি একবার রেগে যাই না তাহলে কাউকে ছাড়ি না। আচ্ছা, খুব মুখ চলে না তোর, কাচের মতন। মোহিনী আবার ডাইনি রূপে? নিশ্চয়ই কিছু গন্ডগোল হয়। হে মহাদেব, বুলবুলের আবার কোনো বিপদ হলো না তো? মোহিনী, খবরদার আমার মেয়ের গায়ে তুমি হাত লাগাবে না। কি করছিলে তুমি? কি হয়েছে সোনা? আন্টি আমার সাথে কিচ্ছু করেনি, আমি নিজেই এসেছিলাম আন্টির কাছে। বুলবুল, এবার তোমার মুখে শুধু আমার নাম থাকবে। যেরকম তোমার বাবা আমার সম্মোহনে আছে, সেই রকম এখন থেকে তুমিও।
তাই তুমি সেই সব জিনিস করবে যেটা আমি তোমাকে করতে বলবো। আমার ইশারায় চলবে। কার ইশারায় চলবে? তোমার। আমি কে? মোহিনী আন্টি। খুব ভালোবাসি। আই লাভ ইউ মোহিনী আন্টি। আই লাভ ইউ মোহিনী আন্টি। আই লাভ ইউ টু। ছাড়ো আমার মেয়েকে তুমি। মোহিনী, আমার মেয়ের কোনো ক্ষতি করার চেষ্টা করলে শেষ করে দেবো তোমাকে। দূরে থাকবে আমার বুলবুলের থেকে। তুমি আমার মায়ের সঙ্গে এভাবে কথা কেন বলছো? আন্টি আমাকে খুব ভালোবাসে। বুলবুল সোনা, এখন তুমি তোমার ঘরে যাও। তোমার মোহিনী আন্টির সাথে আমি আলাদাভাবে কিছু কথা বলতে চাই। মা, আমি যাব? মা, আই এম ভেরি হ্যাপি যে তুমি আমার মা হতে চলেছো। আই লাভ ইউ।